আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 10 লেসন 4 এর দে হ্যাড ড্রিমস জহির রায়হানের যে প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজ শেষে এই প্যাসেজের কঠিন শব্দগুলো আমরা একসাথে করে দিয়েছি যাতে তোমরা পরবর্তীতে পড়ে নিজেরাই বুঝতে পারো। তাহলে আজকে আমাদের লেসন 4 এর রয়েছে দে হ্যাড ড্রিমস পার্ট 2, তাদের স্বপ্ন ছিল পর্ব 2। পর্ব 1-এ আমরা দেখেছিলাম, অর্থাৎ লেসন 3-তে আমরা দেখেছিলাম প্রীতিলতা ওয়াদেদারের একটা গল্প, তার যে স্বপ্নগুলো ছিল। তো সেই ভিডিওটি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে আগে সেটি দেখে আসতে পারো। এখানে অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হি ইজ আ গ্রেট সন অফ আওয়ার কান্ট্রি, সে আমাদের দেশের একজন কৃতি সন্তান। হু ইজ হি, সে কে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো। অর্থাৎ এখানে যে ছবিটি রয়েছে সেই ছবিটির দিকে তাকাতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে সে আমাদের দেশের একজন কৃতি সন্তান, সে কে এবং তুমি তার সম্পর্কে কি জানো। তাহলে এটাকে আমরা এক কথায় একটা উত্তর দিতে পারি, হি ইজ জহির রায়হান, সে হলো জহির রায়হান। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, সে বাংলাদেশের অন্যতম একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। আচ্ছা, এরপর তার সম্পর্কে আমরা এই প্যাসেজটি পড়লে আরও অনেক বিস্তারিত জানতে পারবো। অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটি পড়ো। আচ্ছা, আমরা পাঠ্যাংশটি পড়ি। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স, জহির রায়হান হলেন বাংলাদেশের একজন অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের। হি ওয়াজ বর্ন অন 19 অগাস্ট 1935, তিনি 19 অগাস্ট 1935 সালে জন্মগ্রহণ করেন ইন দ্য ভিলেজ মাঝুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফেনী জেলার মাঝুপুর গ্রামে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, তিনি কর্মী ছিলেন বা তিনি অংশগ্রহণ করেছিলেন অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে। অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন হয় সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন বা একজন কর্মী ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, তিনি ছিলেন সেই 10 জন শিক্ষার্থীর একজন। টু গো আউট ইন প্রসেশন, যারা মিছিলে বের হয়েছিল অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ডিসপাইট আ ব্যান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অন সাচ অ্যাক্টিভিটিস, এই ধরনের কার্যক্রমের ইম্পোজড বাই দ্য অথরিটিস, যা কর্তৃপক্ষ আরোপ করেছিল। অর্থাৎ সেই সময় ইয়াহিয়া খানের যে সরকার ছিল তারা এটাকে নিষেধাজ্ঞা জারি করেছিল যে 21শে ফেব্রুয়ারি কোনো ধরনের আন্দোলন বা মিছিল করা যাবে না। তাহলে প্রথম অংশে আমরা দেখলাম যে জহির রায়হান বাংলাদেশের অন্যতম একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। তিনি 1935 সালের 19 অগাস্ট ফেনী জেলার মাঝুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলনের একজন কর্মী ছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কর্তৃপক্ষের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। যে 10 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই জহির রায়হান ছিলেন অন্যতম একজন। এরপর বলা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল অ্যান্ড টেকেন টু প্রাইজন, এবং কারাগারে নেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তিনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিলে অংশগ্রহণ করলেন, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কারাগারে নেওয়া হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট, রায়হান আরও উপস্থিত ছিলেন অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা, আমতলার ঐতিহাসিক সভায় অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। হি অলসো টুক পার্ট, তিনি আরও অংশগ্রহণ করেন ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969, 1969 সালে যে গণ অভ্যুত্থান হয় সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। ইন 1971, 1971 সালে হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে। তো এখানে এসে আমরা দেখলাম যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি আন্দোলন করার কারণে বা মিছিলে অংশগ্রহণ করার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং কারাগারে নেওয়া হয়। এরপর 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমতলার যে ঐতিহাসিক সভা হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন। 1969 সালে গণ অভ্যুত্থানেও তাকে দেখা যায়। এর পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবনে জহির রায়হান ড্রিমড, জহির রায়হান স্বপ্ন দেখতেন অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, একটি সমাজতান্ত্রিক সমাজের, আ সোসাইটি দ্যাট, এমন একটি সমাজ, উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। হি হ্যাড ম্যানি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও। অর্থাৎ এখানে বলা হলো যে জহির রায়হান তার সারা জীবনে একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন,
এমন একটি সমাজ যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। আমাদের চলচ্চিত্র জগৎ নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লিজেন্ডারি ফিল্ম, তিনি একটি কিংবদন্তি তুল্য চলচ্চিত্র নির্মাণ করেন জীবন থেকে নেওয়া, যেটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, যেটা 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটা ছিল একটা প্রতিবাদ এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, সেই সময়ের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, দেন রুলিং আওয়ার কান্ট্রি, যারা সেই সময় আমাদের দেশকে শাসন করছিল। দ্য ফ্যামিলি ওয়াজ পোর্ট্রেট, অর্থাৎ এখানে একটা পরিবারকে চিত্রিত করা হয়েছে বা দেখানো হয়েছে। ইন দ্যাট ফিল্ম, ওই সিনেমায় সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, যেটা প্রতীকী স্বরূপ পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করে। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, সেই পরিবারটা শাসিত হচ্ছিল একজন স্বৈরশাসক দ্বারা। হু হ্যাড টু গো টু প্রাইজন, যাকে কারাগারে যেতে হয়েছিল ফর হার কনস্পাইরেসি, তার ষড়যন্ত্রের কারণে। আচ্ছা, জহির রায়হানের যে সিনেমাটার কথা এখানে বলা হচ্ছে জীবন থেকে নেওয়া, এটা হচ্ছে 1970 সালে প্রকাশিত হয়, যেটা ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। তো এই সিনেমায় রোজি সামাদ নামে একজন নারী চরিত্র ছিল, যে তার পরিবারের সব সদস্যকে নিয়ন্ত্রণ করত এবং তার আধিপত্য বিস্তার করেছিল। তো পরিবারের সবাই একসময় হচ্ছে তার বিরুদ্ধে গর্জে ওঠে বা তার এই অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে। এর মধ্যে ছিল তার বোন সুচন্দ্রা এবং তার ভাই, তারা হচ্ছে একসময় প্রতিবাদ করতে শুরু করে এবং একসময় গিয়ে দেখা যায় সে হচ্ছে তার ষড়যন্ত্রের কারণে কারাগারে যায়। তো এই যে চরিত্র রোজি সামাদ, তাকে হচ্ছে পূর্ব পাকিস্তান দেওয়া হয়েছে, যারা হচ্ছে পশ্চিম পাকিস্তান, মানে এর একটা প্রতীক আর কি। পূর্ব পাকিস্তান যেরকম পশ্চিম পাকিস্তানের উপর শোষণ করতো, নিপীড়ন করতো, তারপর হচ্ছে তাদের অধিকার দিত না, তো এরকম এই রোজি সামাদ ছিল হচ্ছে এই মানুষটা এই পূর্ব পাকিস্তানের মতো, যে হচ্ছে তার পরিবার সদস্যদের অর্থাৎ এই পশ্চিম পাকিস্তানের মতো করে শোষিত হচ্ছিল। তো এই অংশের আমরা দেখলাম যে তিনি 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে কিংবদন্তি তুল্য চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটা নির্মাণ করেন। এটি সে সময় আমাদের দেশ শাসনকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল। চলচ্চিত্রটিতে একটি পরিবারের মাধ্যমে প্রতীকীভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে তুলে ধরা হয়েছিল। আচ্ছা, এরপর আমরা দেখি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হিজ ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, তার সিনেমা বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয় বা দেখানো হয়। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, এবং সেই সময়ের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতারা যেরকম সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তারা তার সিনেমার প্রশংসা করেন। তাহলে এখানে আমরা কি দেখলাম, তার যে সিনেমা জীবন থেকে নেওয়া, এটাতে সেই পরিবারটিকে একজন স্বৈরশাসকের নিয়ন্ত্রণে ছিল, যাকে ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে কারাগারে যেতে হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার চলচ্চিত্রটি অর্থাৎ এই সিনেমাটি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয়। সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতারা তার চলচ্চিত্রের প্রশংসা করেন। আচ্ছা, এরপর দেখি রায়হান গেভ অল দ্য মানি টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, তিনি চলচ্চিত্র থেকে প্রাপ্ত সব অর্থ মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দিয়েছিলেন। বিসাইডস, এছাড়া হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, অর্থাৎ পাকিস্তানের যে নৃশংসতা তার উপর ভিত্তি করে তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, অর্থাৎ স্টপ জেনোসাইড নামে এই প্রামাণ্যচিত্র হেল্পড ক্রিয়েট, অর্থাৎ তৈরি করতে সাহায্য করেছিল ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্ব জনমত ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। অর্থাৎ তিনি সে সময় তার চলচ্চিত্র থেকে যা অর্থ পেয়েছিলেন সেগুলো মুক্তিযুদ্ধ তহবিলে দান করে দেন। এছাড়া পাকিস্তানিরা আমাদের উপর নৃশংসতা চালিয়েছিল সেটার উপর তিনি একটা ভিত্তি করে একটা চলচ্চিত্র নির্মাণ করেন বা একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যার নাম ছিল স্টপ জেনোসাইড। এই জিনিসটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে বিভিন্ন দেশ আমাদের পক্ষে আসে। অন 13 ডিসেম্বর 1971, 1971 সালের 30 ডিসেম্বর, সামন ইনফর্মড রায়হান, কেউ একজন রায়হানকে জানায় অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামহোয়ার অ্যাট মিরপুরের কোনো একটা জায়গার ঠিকানা, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে খুঁজে পেতে পারে। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, সে ছিল একজন বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, অর্থাৎ এই যে জহির রায়হান তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার।
who had gone missing from 14 December 1971, যে হচ্ছে 14 ডিসেম্বর 1971 থেকে নিখোঁজ ছিল। আমরা অনেকেই জানি 14 ডিসেম্বর আমাদের দেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়ে থাকে, কারণ ওই দিন অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী গুণী, এরপর লেখক, চলচ্চিত্র নির্মাতা, এরকম অনেক শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম অনেক মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এবং সেই দিনেই, সেই 14 ডিসেম্বর, এই জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সার, তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এরপর আমরা দেখি কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সারকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড কিল্ড, এবং হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড লোকাল কোলাবোরেটর্স, অর্থাৎ পাকিস্তানি আর্মি এবং স্থানীয় যে দোসররা ছিল, অর্থাৎ আমরা যাদেরকে রাজাকার বলে থাকি, তাদের দ্বারা ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে বা শেষ দিনগুলোতে। সো 14 ডিসেম্বর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং হত্যা করা হয়, কিন্তু তার 2 দিন পরে কিন্তু 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। অ্যাকর্ডিংলি, সেই অনুসারে রায়হান লেফট হোম, রায়হান বাড়ি থেকে বের হয়েছিল টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য। বাট হি নেভার রিটার্ন, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। অর্থাৎ কেউ একজন তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই জহির রায়হানকে খবর দেয় যে তুমি এখানে আসো, এখানে আসলে তুমি তোমার ভাইকে পাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাকেও সেখানে হত্যা করা হয়। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। বাট ইটস আ পিটি দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে দিস ড্রিমার কুড নট লিভ টু সি, এই স্বপ্নদ্রষ্টা দেখার জন্য বেঁচে ছিলেন না। হিজ ড্রিম কাম ট্রু, যে তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা তার স্বপ্ন পূরণ হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসররা, অর্থাৎ রাজাকাররা শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে হত্যা করেন। সেই তথ্যের ভিত্তিতে জহির রায়হান তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি থেকে বের হন, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। জহির রায়হানের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই স্বপ্নদ্রষ্টা নিজের স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারেননি। আচ্ছা, এরপর আমরা বেশ কয়েকটা কঠিন শব্দের অর্থ দেখি, যাতে আমরা পরবর্তীতে নিজেরাই এই প্যাসেজটা পড়ে বুঝতে পারি। ট্যালেন্টেড অর্থ হচ্ছে প্রতিভাবান, ফিল্ম মেকার চলচ্চিত্র নির্মাতা, অ্যাক্টিভিস্ট কর্মী, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন, প্রসেশন হচ্ছে মিছিল, ডিসপাইট সত্ত্বেও, ব্যান নিষেধাজ্ঞা, অ্যাক্টিভিটি কার্যক্রম, ইম্পোস্ট আরোপ করা, অথরিটিস কর্তৃপক্ষ, অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ, অ্যারেস্টেড প্রায় হন, প্রায়জন কারাগার, পিটি দুঃখের বিষয়, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, টেক পার্ট অংশগ্রহণ করা, ম্যাস মুভমেন্ট গণ আন্দোলন, এখানে গণ অভ্যুত্থান বোঝানো হয়েছে, জয়েন যোগ দেওয়া, লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ, অলথ্রো সারা জীবন, ড্রিম স্বপ্ন দেখতেন, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, ড্রিমার স্বপ্নদ্রষ্টা, ইনশিওর নিশ্চিত করা, ফ্রিডম অফ স্পিচ মতপ্রকাশের স্বাধীনতা, ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র শিল্প, লিজেন্ডারি কিংবদন্তি তুল্য, বেসড অন ভিত্তি করে, প্রোটেস্ট প্রতিবাদ, অটোক্রেটিক স্বৈরাচারী, গভর্নমেন্ট সরকার, রুল শাসন করা। এরপর পোর্ট্রেট হচ্ছে চিত্রিত করা হয়েছে বা দেখানো হয়েছে, সিম্বলিক্যালি প্রতীকী স্বরূপ, রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করা, অটোক্রেট স্বৈরশাসক, কনস্পাইরেসি ষড়যন্ত্র, সেলিব্রেটেড প্রখ্যাত, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, বিসাইডস হচ্ছে এছাড়া, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র, অ্যাট্রোসিটি নৃশংসতা, সেন্টিমেন্ট জনমত, ইন ফেভার অফ পক্ষে, লিবারেশন মুক্তি, ইনফর্ম জানানো, গন মিসিং নিখোঁজ হওয়া, ক্যাপচার্ড ধরে নিয়ে যাওয়া, কোলাবোরেটর দোসর, অ্যাকর্ডিংলি সে অনুযায়ী, এরপর ফুলফিলড পূরণ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।